আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমার সহজ সরল মন বারে বারেই আমাকে প্রশ্ন করে যে আমরা সমাজের বুকে যেই অন্যায়ের প্রতিবাদগুলো করছি, আহ, যেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছি, ভালো ভালো কথা বলছি, ভালো ভালো কাজ করছি, এগুলো কি শুধুই ক্ষমতায় যাওয়ার জন্য বা রাজনীতির উদ্দেশ্যে, নাকি আল্লাহর সন্তুষ্টি আছে সেখানে, বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এই বিষয় নিয়ে আমি খুবই কনফিউজড। এটার উত্তর আমি আপনাদের কাছেও চাইবো। কেননা আমি দেখলাম মিটফোর্ডে যখন সোহাগ হত্যাকাণ্ড হলো, তখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল বিএনপি, বিএনপির নেতাকর্মীরা সেখানে ইনভলভ রয়েছে এই সন্দেহে, বা ওই দলকে ব্লেম বা ওই দলের আহ, অপকর্ম বা কুকর্ম এগুলো জনগণের কাছে প্রচার করার জন্য গোটা বাংলাদেশের সব দল মত সকলেই মিলে যেভাবে প্রতিবাদ করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল বের হয়েছে রাত্রে গভীরে, বাইতুল মোকাররমের সামনে মিছিল হয়েছে, সম্মেলন করা হয়েছে, প্রেস ক্লাবে সম্মেলন হয়েছে, সেমিনার হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকেরা বিবৃতি দিয়েছে, টক শোতে বড় বড় পণ্ডিতরা কথা বলেছে। কিন্তু আমার অবুঝ মন প্রশ্ন করলো, আমি গোটা বাংলাদেশের 64 জেলা খুঁজে দেখলাম কোনো এক রাজনৈতিক দলের নেতারা এই কথা বলল না যে চাঁদপুরে একটা আলেমকে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করা হয়েছে, সে ওই আক্রমণে তার সেখানে মৃত্যু হতে পারত। যদিও আমি আহ, আহ, আন্দালিব রহমান পার্থের মুখে একবার এই কথাটি শুনেছি, যে তিনি শুধু, আমি নোটিস করেছি যে তিনি শুধু এই কথা বলেছেন যে এই আলেমকে হত্যা করা হয়েছে, এই কথা কেউ বলেনি। আমার কানে এসেছে তার কথা, কিন্তু আমি অন্য কোনো দলের কাছ থেকে এই কথা শুনতে পেলাম না। বিশেষ করে আমার অভিযোগ হচ্ছে, বাংলাদেশে যারা ইসলামের নাম নিয়ে গণতন্ত্র করছে বা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, সেই রাজনীতিবিদদের কাছে আমার প্রশ্ন, সবচেয়ে ইসলামিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে জামাত ইসলাম বা চরমনাই পীর সাহেবের দল বা অন্যান্য যেই দলগুলো রয়েছে, তারা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্যে যে আক্রমণ, এই মাদানী আলেমকে, হাজারো আলেমের ওস্তাদ যিনি, হাজার হাজার ছাত্র যার রয়েছে, সেই ব্যক্তিকে যখন আক্রমণ করা হলো, কোনো দল একটি টু শব্দ করলো না। শুধুমাত্র এই সোহাগ হত্যাকাণ্ড নিয়ে এভাবে ফুঁসে উঠলো গোটা বাংলাদেশ কেন? অন্তত ইসলামিক রাজনীতি যারা করে তাদেরকে প্রত্যেকটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রত্যেকটা কাজের দিকে তাদের ইনভলভমেন্ট থাকা উচিত ছিল। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করেছি বারবার, কেন এই কাণ্ডের উদ্দেশ্যে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণ নিয়ে কোনো কথা হয়নি? বারবার আমরা একটি স্লোগান শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম যেগুলো রাস্তাঘাট রয়েছে, প্রত্যেকটা মিছিল মিটিং এ, যে আমার ভাই মরল কেন, তারেক তুই জবাব দে। এই কথা আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি এই কথা শুনতে পেলাম না যে আমার ভাইয়ের উপরে আক্রমণ কেন, হত্যার উদ্দেশ্যে আক্রমণ কেন, ডক্টর ইউনূস তুমি জবাব দাও। এই কথা কিন্তু আমরা শুনতে পেলাম না। বাংলাদেশের রাজনীতিবিদরা এই দ্বিচারিতা বাদ দিয়ে কবে সকল মানুষের জন্য কাজ করবে, সকল মানুষের ভালোর জন্য কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, শুধুমাত্র ক্ষমতার উদ্দেশ্য নয়, বরং নিজের জীবনকে বিলিয়ে দিবে মানুষের জন্য, নিজের সব রকমের প্রচেষ্টা হবে মানুষের সেবার জন্য, এই কাজটা কবে তারা করবে? কবে এই দেশের দলের লোকেরা, এই দেশের বিভিন্ন দলের লোকেরা বা মাথারা তারা মানুষের জন্য কাজ করা শিখবে, ক্ষমতার জন্য নয়? আসুন আমরা ক্ষমতার লোভ না করে মানুষের জন্য কাজ করি। যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করি, যেখানে অন্যায় অরাজকতা দেখব সেখানে নিজের জান দিয়ে হলেও, আমরা মুসলমান, আমরা মরণকে ভয় করি না। মরণ সব সময় আমাদের হবে, কোনো না কোনো এক সময় আমাদের মৃত্যু হবে, এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস থেকে আমাদের মৃত্যু যখন লেখা আছে তখন হবেই হবে, কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ সর্বাক্ষণিক করব। আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ আমি অন্যায়ের প্রতিবাদ করব। সে যত বড়ই দলের হোক না কেন, সে যত ছোট দলের হোক না কেন, সে যত নিরীহ ব্যক্তি হোক না কেন, সেই অন্যায়ের প্রতিবাদ করে আমি আমি আমার দলের সবচেয়ে বেশি উপকার হচ্ছে কি হচ্ছে না সেটা বড় কথা নয়, অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ করা আমাদের দলের শিখতে হবে। অনেক রাজনৈতিক নেতাদের কথা বলেছি, ভালোবেসে তাদেরকে বলেছি, তাদের নাম উল্লেখ করেছি যে তারা এই অন্যায়ের প্রতিবাদগুলোতে তারা এগিয়ে আসবে।
এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।